ফ্যামিলি সবাই কেমন আছো? তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো সয়াবিনের পকোড়া। আমি কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছি, তো তোমরাও ট্রাই করতে পারো। ভীষণ টেস্টি হয় খেতে। তোমরা যদি একবার বানিয়ে খাও তো বারবার এটা খেতে যাবে। আলুর চপের থেকেও বেশি টেস্টি হয়, ভীষণ টেস্টি, আলাদা রকমের একটা টেস্ট আসে। তো কোনো কিছুই লাগে না, বাড়িতে যা যা থাকে সব সেগুলো দিয়ে কিন্তু হয়ে যাবে। তো আমি ফার্স্ট টাইম করেছিলাম, বাট এত টেস্টি হয়েছিল খেতে, ভীষণ টেস্টি। তোমরা যদি পারো একবার বানিয়ে খেতে পারো। তো বেশি টাইম লাগে না, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো সবার প্রথমে সয়াবিন আর আলুটাকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম একসাথে। তো সয়াবিনের মধ্যে হালকা একটু সামান্য লবণ দিয়েছিলাম। তো দেখো সেদ্ধ হয়ে গেছে। তারপরে কিন্তু ভালোভাবে আমি সয়াবিনটাকে চিপে নিয়েছি জল দিয়ে ভালো করে ধুয়ে চিপে নিয়ে এই যে মিক্সিতে পেস্ট করে নিলাম। পেস্ট করে নিয়েছি। এবার আলুটাকে ভালোভাবে মেখে নেব, যেন একটু দানা দানা না থাকে। দানা দানা থাকলে কিন্তু মুখে পড়লে ভালো লাগবে না। তো সেই জন্য গ্লাসের পেছনটা দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি। তো এই দেখো ভালোভাবে চটকে নিয়েছি, যেন দানা দানা না থাকে। দেখে নিচ্ছি যে কোথাও দানা দানা আছে নাকি। তো তারপরে সয়াবিন দিয়ে দিচ্ছি। এই দেখো সয়াবিন দিয়ে আলু দিয়ে এখন ভালোভাবে এটা মাখবো। তো তার মধ্যে আমি একটু পেঁয়াজ কেটে দিয়েছি, ভাবলাম পেঁয়াজ দিলে খেতে একটু অন্যরকম টেস্ট আসবে। তোমরা চাইলে নাও দিতে পারো পেঁয়াজটা। আর এখানে কিন্তু আমি লঙ্কা একটাও ইউজ করিনি, যেহেতু সোনার জন্য বানাচ্ছি বিশেষ করে, তো আমি লঙ্কা একটুও দিইনি। তো তারপরে দিয়েছি সামান্য লবণ আর হলুদ। ব্যাস এইটুকু জিনিসই একদম কিন্তু খুব সুন্দর চপ তৈরি হয়ে যাবে। তো এই দেখো ভালোভাবে মেখে নিলাম। তো মেখে নিয়ে এখন একটা চপের যে কোনো একটা শেপ দেবো। তোমরা যে কোনো চপের শেপ দিতেই পারো। তো এই দেখো আমি এরকম টাইপের একটা চপ বানিয়ে নিচ্ছি, আলুর চপের মতন। তো সোনার জন্যই বানাবো, তো ভাবলাম সোনার জন্য সর্বপ্রথম বানিয়ে দিই, তারপরে আমরা খাবো। বেশ কিন্তু অনেকটাই হয়েছিল চপ, 10-15টার মতো চপ হয়েছিল, সবাই খেয়েছিল। তো সবাই কিন্তু খুব ভালো লেগেছে। তো এই দেখো এরকম টাইপের এরকম করে আমি আকার করলাম একটা। তো এর তিনটা সবার ফার্স্টে আমি কিন্তু 3টে বানিয়ে নিয়েছি। আর সোনার জন্য যেহেতু বানাচ্ছি সেটা ঘি দিয়ে ভাজবো, সামান্য ঘি দিয়ে, হালকা একটু ঘি দিয়ে ভাজবো। তো এই দেখো ঘিটা গরম হয়ে গেছে আর চপগুলোও দিয়ে দিয়েছি। তো তারপরে কি একটা কাণ্ড হয়েছে, যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি, তাও আবার ভিডিও দেখে তোমরা কিন্তু কেউ এই ভুলটা করো না। তবু তাহলে তোমাদের চপগুলো এভাবে ভেঙে যাবে। তো সবার ফার্স্টে চপগুলো একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো, একদম উঠছিল না, একদম মানে কিছুই হচ্ছে না, ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। কারণ যে চপটা করেছি সেটা আমি চপটা করে সঙ্গে সঙ্গে তেলে দিয়ে দিয়েছি। এটা চপটা করার পরে তোমরা একটু আটা বা ময়দা কিছু একটা চপের ওপরে হালকা করে লাগিয়ে নেবে, তাহলে কিন্তু আর ভাঙবে না। এই দেখো তারপরে আমি একটু আটা মাখিয়ে নিয়ে চপটাকে ভাজলাম। তারপরে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল খেতে। আর দেখতেই পাচ্ছ সোনাই কি সুন্দরভাবে খাচ্ছে, ওর কিন্তু ভীষণ ভালো লেগেছিলো। ও কিন্তু এমনিতে চপ ভীষণ ভালোবাসে। তো দেখতেই পাচ্ছ ও পড়ে গেছে, ওটা আবার তুলে খাচ্ছে। এই দেখো আমি ফেলে দিলাম, মুখ থেকে বের করে দিয়েছি। তো চলো সোনাই খেতে থাকুক, তোমরাও একবার ট্রাই করতে পারো তোমাদের বাচ্চার জন্য। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।